প্রধান অতিথি ডিএমখালী ইউনিয়নের সংগ্রামী সভাপতি পলাশ মাঝি, মঞ্চে উপস্থিত প্রধান বক্তা মাসুম সর্দার ডিএমখালী ইউনিয়ন যুবদল, মঞ্চে উপস্থিত সিনিয়র সহসভাপতি আবু তাহের ব্যাপারী ডিএমখালী ইউনিয়ন যুবদল, মঞ্চে উপস্থিত রাজীব সর্দার রাজীব ব্যাপারী সখীপুর থানা সহ সাধারণ সম্পাদক সখীপুর থানা যুবদল, মঞ্চে উপস্থিত আমার প্রাণের নেতৃবৃন্দ, উপস্থিত সামনে মুরব্বিয়ানগণ, উপস্থিত 2 নং ওয়ার্ডের আজকের কমিটির নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি কমিটি গঠনের জন্য 2 নং ওয়ার্ডে সবাই করছি। তো আমাদের কাজ একটাই হবে, কিরণ সাহেবকে নিয়ে যে কমিটি কিন্তু কারো পকেট কমিটি না, এটা নিয়ে বাসায় বসে থাকবো তার জন্য না, আমি নিয়ে নিলাম আর কমিটি পকেটে থাকলো, আমি সভাপতি, আমি পরিচয় দিয়ে করলাম। আমাদের এই কমিটি হবে আগামী জাতীয় নির্বাচনে কিরণ ভাইকে যেন আমরা জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাতে পারি, সেটার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তো আমাদের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ভুল ত্রুটির উতরে গিয়ে সবাই কাজ করতে হবে। একসাথে চলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আমাদের ওই ভুল ত্রুটি মেনে নিয়েই সবাই সবার সাথে মিলেমিশে মাঠে কাজ করতে হবে, ভোট বাড়াতে হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আমরা মনে করেন 5 জনকে কমিটিতে 3 জনকে পদ দেওয়া হলো বা 31 বিশিষ্ট কমিটি দেওয়া হবে, আপনার সকলেই এক একজন, আপনার পাশে 2টা ঘর, আপনার পাশে 2টা 4টা, আপনি চিন্তা করবেন সমগ্র ওয়ার্ডের দায়িত্ব আপনি নেন না, আপনি 4টা ঘরের দায়িত্ব নেন। আপনি 4টা ঘরের দায়িত্ব নেবেন, এই যে 4টা ঘর যাতে আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন। তখন এইভাবে যদি 31 জন 4 জনকে কন্ট্রোল করে, আর ওখান থেকে যখন ইউনিয়ন নেতৃবৃন্দ সংযোগ হবে, তো আমি মনে করি যে আমাদের শফিকুর রহমান কিরণ সাহেবকে সংসদে পাঠানোর জন্য আমাদেরকে একটু পিছপা হতে হবে না। তো ইনশাআল্লাহ আমি আশা করি, কারণ এই লোকটা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, অনেক অতুলনীয়, যিনি না থাকলে আমাদের যে সখীপুরে যে উন্নয়ন সেটা হতো না। একটা কলেজ করাতে সেখানে 3টা কলেজ হয়েছে, সখীপুর থানা হয়েছে, আমাদের সেন্টার হয়েছে, অনেক কিছু। সে কিন্তু সংসদের সদস্য হয়ে করেনি এগুলা, তার নিজস্ব অর্থায়নে করেছে। তো আশা করি যদি সংসদে পাঠায় তাহলে আমরা কি পাবো। তো সবার কাছে একটাই অনুরোধ, আপনারা কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।